আজকে আমি মুরগির মাংস রান্না করব। এই যে মুরগির মাংস সুন্দর করে কেটে ধুয়ে পিস করে করে নিয়ে আসছি। এটা 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 এই দেখেন অনেক সুন্দর করে সব কিছু সব একটা মুরগি তা প্রায় 2 কেজির মতন হয়েছে। 2 কেজি মাংসই হবে। 2 কেজির উপরে যাবে না, 2 কেজি। এখন এটাকে আমি সমস্ত মশলাপাতি দিয়ে মাখাইয়ে রেখে দেবো। তারপরে আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করবই। দেখুন আমি এখন এর ভিতরে কি দিই। এই যে প্রথমে দেব আমি আদা রসুন জিরে ধনে একসাথে বাটা। এই যে 2 চামচের মতন, এই 1 চামচ, এই 1 চামচ। হ্যাঁ, এটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর এখন দেব 1 চামচ হলুদের গুঁড়ো দেব, 1 চামচ লবণ দেব, 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো দেব। একটু শুকনো ঝালটা আর একটু দেব। আমি এটার ভিতরে একটু সরিষার তেল দেব 2 চামচের মতন। এই যে 1 চামচ আর এই 1 চামচ, এই 2 চামচের মতন দিলাম। আর এর ভিতরে আমি দেব এখন একটু টক দই। এই যে টক দই নিয়ে আসছি, এই যে টক দই, এই টক দই দেব আমি 1 চামচ। আর আধা চামচ, 1.5 চামচের মতন টক দই এর ভিতরে দেব। এখন এটাকে আমি মাখাইয়ে রেস্টে রাখবো 10 থেকে 20 মিনিট, এর বেশি রাখা লাগবে না। এই সুন্দর করে মাখাইয়ে রেস্টে রেখে দেব। হয়ে গেছে আমার মাখানো। এই যে সুন্দর করে মাখাইছি আমি। এখন এটা থাক। আমি এখন 20 মিনিট পর আবার ফিরে আসছি। এই যে দেখেন 4টে শুকনো ঝাল আছে এখানে, 4টে ঝাল, 2-3টে তেজপাতা আর অল্প একটু গরম মশলা। এই যে অল্প একটু 4টে কি 5টা এলাচ এই সহ আমি এখন এটারে তেলে দেব। এটা ঝালটা একটু মাঝখান দিয়ে ভেঙে দেব। আর এটা আমি দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। 4টে পেঁয়াজ দিলেই হবে কুচনো। আমি অনেকটা পেঁয়াজ একসাথে কুচোয় রাখি তো। এখন এই যে একটু লাল লাল হোক, তারপরে আমি মাংসটা দেবো। এই যে দেখেন আমার পেঁয়াজটা হয়ে গেছে। এরকম পেঁয়াজটা হবে, এরকম একটু হালকা লাল লাল। এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা মাখাইছিলাম যত মশলাপাতি লাগে সব কিছু দিয়েই, যা যা দিয়ে আমি মাখালাম, ঠিক এরকম করে আপনারা সব কিছু দেবেন। এখন এই মাংসটা এর ভিতরে দিয়ে দেবো। বিশ মিনিট রাখেছিলাম মাংসটা মাখাইয়ে। আমি এই সবটাই এর ভিতরে দিয়ে দেবো। এখন আমি মাংসটারে সুন্দর করে কষাবো। এই এখানে 2 কেজি মাংস আছে। কষাইনি, তারপরে দেখাচ্ছি আবার। এই যে দেখেন আমি অল্প কটা আলু ভেজে রাখিছিলাম। এই যে অল্প কটা, বেশি না।
5টা 6টা আলু, ছোট্ট ছোট্ট, অনেকটা বড় না, ছোট ছোট আলু। এটা এখন এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্স করে আরেকটু না কষালে হবে না, আরেকটু কষাতে হবে। তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখেন আমার হয়ে গেছে। এই কষাতে হবে অনেক সুন্দর করে, কষাইয়ে একদম লাল লাল হবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কারিটা, এই যে কত সুন্দর ঝোলটা হয়েছে, কারি ঝোল যেটাই বলেন। এই হয়ে গেছে। এখন আমি ওই যে বাটিতে মাংসটা মাখায় রাখিছিলাম সেই বোলটা ধুয়ে অল্প একটু জল দেব, বেশি দেব না, এতটা লাগবে না। এই এখন হোক, তারপরে নামানোর পরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি সুন্দর করে কষাইয়ে অল্প হালকা ঝোল দিয়ে এখন এটা সম্পূর্ণটাই হয়ে গেছে। এখন এটাকে আমি নামাই দেবো। এই দেখেন এইটা এত সুন্দর হবে, এরকম হবে। এই মাংস গলবে না। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন আমি এই গ্যাস অফ করে দিলাম। এখন আমি নামানোর পরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি নামাই নিয়ে আসছি, সুন্দর করে রান্না আমার কমপ্লিট। এখন আমি এই যে আপনাদের সাথে দেখাচ্ছি, আপনাদের সামনে এনে দেখাচ্ছি। আমার মতো করে এই ঈদের স্পেশাল অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যাবে একদম। একটুখানি জালও বেশি একটা লাগবে না, যেহেতু আমি টক দই আছে এটা দেওয়া আছে। আর যা যা মশলা লাগলো 2 কেজি মাংসের জন্য এটাই এনাফ, এটাই ঠিক আছে। আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন, ঈদের স্পেশাল, খুব সুন্দর, খুব মজা লাগবে, স্বাদে গন্ধে অতুলনীয় থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই মাংস রান্নাটা আপনারা দেখুন।